একটি রাউটার হতে ক্যাবেলের মাধ্যমে অন্য একটি রাউটারে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো এই যে রাউটার দেখছেন যাতে মূলত 4টি ল্যান পোর্ট রয়েছে এবং RJ45 কানেক্টর হয়ে ক্যাট 6 ক্যাবেল, যাকে আমরা ল্যান ক্যাবেল বলি, এই ক্যাবেলের মাধ্যমে অন্য রাউটারে ইন্টারনেট শেয়ার করা হয়। এই 4টি ক্যাবেলের 2টি রাউটারে চলে গেছে এবং 2টি পিসিতে চলে গেছে। তো কিভাবে আমরা সংযোগ করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। 1 নাম্বার রাউটার বা প্রথম রাউটার হতে, যেটা মূলত প্রাইমারি রাউটার, তার ল্যান পোর্ট হতে আমরা যে কানেক্টারের মাধ্যমে RJ45 কানেক্টারের মাধ্যমে সংযোগ করেছি, তো দেখেন এখানে ল্যান 1, ল্যান 2 বা ল্যান 3 রয়েছে এবং ল্যান 4 অফ রয়েছে, ইন্ডিকেটার অফ রয়েছে। অর্থাৎ ল্যান 4 একটি পিসিতে কানেকশন রয়েছে, সেই পিসি অফ রয়েছে। তো এই যে একটি রাউটার দেখছেন যাতে শুধুমাত্র অন পোর্টে কানেকশন দেওয়া রয়েছে, ওই রাউটার হতে ওই রাউটারের ল্যান পোর্ট থেকে এই রাউটারের অন পোর্টে চলে এসেছে। এটা মূলত সেকেন্ডারি রাউটার। এখানে শুধুমাত্র ডাটা শেয়ার করার জন্য একটি রাউটার ব্যবহার করা হয়েছে। তো কী কারণে ক্যাবেলের মাধ্যমে ব্যবহার করা হলো? ওয়্যারলেসের মাধ্যমে রাউটার হতে রাউটারে নেট শেয়ার করা যায়, কিন্তু যদি রেঞ্জের বাইরে থাকে তাহলে রাউটার হতে রাউটারে ক্যাবেলের মাধ্যমেই নেট শেয়ার করতে হয়। তো আমরা এই রাউটারে মূলত 80 মিটার ক্যাবেল ব্যবহার করেছি। তো 80 মিটার বা 100 মিটারের ভিতরে আমি ক্যাবেল ব্যবহার করে দেখেছি মোটামুটি মানের একটি স্পিড থাকে। আরও একটি রাউটার দেখছেন, তো এখানে একটু দূরত্ব বেশি, এই রাউটারটি একটু হেভি মানের আমি দিয়ে রেখেছি। তো দেখেন এখানেও একটি অন পোর্টে কানেক্টর সংযোগ রয়েছে, RJ45 কানেক্টর। তো এই রাউটার থেকে শুধুমাত্র মোবাইলে ইন্টারনেট শেয়ার করার জন্য এই রাউটারটি ব্যবহার করা হয়েছে। এই যে RJ45 কানেক্টরের মাধ্যমে ওই প্রথম রাউটার হতে এই সেকেন্ড রাউটারে ডাটা শেয়ার হচ্ছে এবং এই যে পিসি রয়েছে, এই পিসিতে RJ45 কানেক্টরের মাধ্যমে আমি নেট সংযোগ করেছি। ক্যাট 6 ক্যাবেলের সঙ্গে RJ45 কীভাবে কানেকশন করে ল্যান ক্যাবেল তৈরি করা হয় এ বিষয়ে আমার পূর্বের কিছু ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো দেখেন এই পিসিটি অন রয়েছে বিধায় এই RJ45 কানেক্টরের কাছে একটি ইন্ডিকেটার জ্বলছে, পিসিতে নেট কানেকশন করা রয়েছে। তো ওই রাউটার হতে 2টি ক্যাবেল মূলত 2টি পিসিতে আমি সংযোগ করেছি এবং 2টি রাউটারে সংযোগ করেছি। তো প্রথম রাউটার হতে সেকেন্ড রাউটারে আমি এইভাবে মূলত ক্যাট 6 ক্যাবেল ব্যবহার করে তার সাথে RJ45 কানেক্টর ক্রিম্পিং টুলসের মাধ্যমে সংযোগ করে শেয়ার করেছি। তো দেখেন RJ45 কানেক্টর এবং ক্যাট 6 ক্যাবেল দেখা যাচ্ছে। ক্যাট 5 অথবা ক্যাট 6 ক্যাবেলের সাথে RJ45 কানেক্টর কিভাবে সংযোগ করা হয় এ বিষয়ে পূর্বে ভিডিও রয়েছে, লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তো এই যে ক্যাট 6 ক্যাবেল এবং RJ45 কানেক্টর দেখা যাচ্ছে এবং ক্রিম্পিং টুলস ব্যবহার করে পাঞ্চ করে মূলত এই RJ45 কানেক্টর সংযোগ করা হয়। তো এই যে কানেক্টরগুলো দেখছেন, এর দাম মোটামুটি অল্পই ধরা যায়, 5 টাকার ভিতরে পাওয়া যায়। তো এইভাবে যদি RJ45 কানেক্টর ঢুকিয়ে দেওয়া হয়, ক্রিম্পিং টুলসে মূলত 3টি কানেক্টর পাঞ্চ করা যায়। 8 পোর্ট যেটা RJ45 কানেক্টর এবং 6 পোর্ট এবং 4 পোর্ট রয়েছে। তো যেটা প্রয়োজন মূলত এই ক্রিম্পিং টুলস ব্যবহার করে পাঞ্চ করা যায় বা কানেক্টর সংযোগ করা যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।